কারিয়া 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 25% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো? তাহলে কোশ্চেনে বের করতে বলছে বিক্রয় মূল্য। তাহলে দেখেন এই 25% কথার মাঝে কি আছে? এই 25% কথার মাঝে ক্রয় মূল্য। ক্রয় মূল্যকে আমরা প্রকাশ করছি হচ্ছে সিপি দ্বারা, কস্ট প্রাইস। ক্রয় মূল্য হচ্ছে আমাদের এখানে 100%। আবার দেখেন এই 25% লাভে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যকে আমরা প্রকাশ করব হচ্ছে এসপি দ্বারা, সেলিং প্রাইস। তাহলে হচ্ছে 25% লাভে বিক্রয় মূল্য, তাহলে এই 25% লাভে বিক্রয় মূল্য হবে 125%। তাহলে যেহেতু লাভ হয়েছে, লাভ হলে 100%-এর সঙ্গে যোগ করতে হবে। যোগ করলে আমরা কী পাবো? বিক্রয় মূল্য পাবো। আবার যদি ক্ষতি হতো তাহলে 100% থেকে বিয়োগ করে আমরা হচ্ছে বিক্রয় মূল্য বের করতাম। 25% লাভে বিক্রয় করলো, তাহলে ক্রয় মূল্য হবে 100% এবং বিক্রয় মূল্য হবে 125%। কিভাবে? যদি লাভ হয় তাহলে 100%-এর সঙ্গে যোগ করে বিক্রয় মূল্য বের করতে হয়। যদি ক্ষতি হতো তাহলে আমরা কী করতাম? 100% থেকে বিয়োগ করে বিক্রয় মূল্য বের করতাম। তাহলে পার্সেন্টেজ ভ্যালুতে ক্রয় মূল্য 100% এবং টাকার ভ্যালুতে ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা। তাহলে পার্সেন্টেজ ভ্যালু সবসময় নিচে যায় এবং টাকার ভ্যালু সবসময় হচ্ছে উপরে যাবে। গুণ আমাদের বের করতে বলছে গাড়িটি সে কত দামে বিক্রয় করলো। তাহলে 125% এর মান বের করলেই আমরা গাড়িটির বিক্রয় মূল্য পাবো। পার্সেন্টেজ ক্যান্সেল। 100-কে 25 দ্বারা ভাগ দিলে হবে 4, 125-কে 25 দ্বারা ভাগ দিলে হবে 5, 4 দ্বারা 2500-কে ভাগ দিলে হবে 625। দেখেন 625 এবং 5 গুণ করলে হবে 5 5 25-এর 5 হাতে 2, 5 2 10, 10 আর 2 12, হাতে হচ্ছে 1, 5 6 30, 30-এর 1 হচ্ছে 31। তাহলে হচ্ছে 3125 টাকা। তাহলে গাড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 3125 টাকা। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে গ, 3125 টাকা। অঙ্কটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক করে দিন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।